আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব কিভাবে আমরা এক ক্লিকের মধ্যে আমাদের ভিডিওর জন্য থাম্বনেল অথবা পোস্টার অথবা যে কোনো ছবি আমরা এক ক্লিকে আমরা কিভাবে এডিট করতে পারবো। তো এটার জন্য আমাদের একটা অ্যাপস লাগবে, ওটা হচ্ছে জেমিনি। তো আপনি গুগল প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে আসার পরবর্তীতে আপনি লিখবেন জেমিনি, লিখে সার্চ দিলে দেখবেন যে অ্যাপসটা চলে আসবে। তো আমি আপনাকে দেখাইতেছি, দেখেন আমি প্লে স্টোরে আসলাম। আসার পরবর্তী আমি এখানে সার্চ দিলাম কি JEMINI, দেখেন এক নাম্বার চলেছে কি জেমিনি এআই। তো এই যে দেখেন জেমিনি, এখানে আমার এখানে ডাউনলোড আছে, সে আপডেট চাইতেছে। তো আমি একটু আপডেট দিলাম, দেখেন একটা সেকেন্ড। আমার এখানে আগে থেকে ডাউনলোড করা আছে, কিন্তু যার কারণে সে আপডেট চাইছে। হয়তো বা আপনাদের এখানে যদি নামানো না থাকে, এখানে আপনার ইনস্টল চাইবে। তো আপনি ইনস্টল করে সরাসরি ওপেনে ক্লিক করবেন। দেখেন আমি ওপেনে আসলাম। আসার পরবর্তীতে আমি একটা ছবি দিয়ে একটা থাম্বনেল তৈরি করব। তো আপনি দেখতেছেন এখানে লেখা আছে কি ক্রিয়েট ইমেজ। আপনি ক্রিয়েট ইমেজে ক্লিক করবেন। এর পরবর্তী দেখেন একবারে নিচে দেখেন একটা প্লাস চিহ্ন আছে। এই প্লাস চিহ্নতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তী দেখেন গ্যালারি, 2 নম্বর যে গ্যালারি আছে, আপনি গ্যালারিতে ক্লিক করবেন। এই গ্যালারি থেকে আপনি যে কোনো একটা ছবি সিলেক্ট করবেন আপনার। তো আমি একটা ছবি বেছে নেওয়ার জন্য আমি চলে যাব আমার এই এক্সাম্পল হিসেবে আমি একটা ছবি নিতেছি। যেমন আমি ডাউনলোডে আসলাম। ডাউনলোড আসার পর আমি একটা ছবি বেছে নিব। দেখেন এই ছবিটা নিলাম আমি। নেওয়ার পর আমি ডান দিলাম। এদের দেখেন এখানে লেখা আছে কি আপনি এই ছবি দিয়ে আপনি কী তৈরি করতে চান। আপনার মনের মাঝে যা আছে A to Z, আপনি যা চিন্তা করতেছেন যে কি আমি এখানে কিন্তু দাঁড়ায় রয়েছি মানে আমি একটা বুঝাইতেছি কি আমি ক্যাম করতেছি। তো আমি এখন ক্যাম সংক্রান্ত একটা আমি ছবি থাম্বনেল তৈরি করব। তো আমি এখানে লিখব কি আমাকে একটা ইউটিউব থাম্বনেল তৈরি করে দাও। লিখে থাকবে বা লিখে দিবে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কিয়াম করি। লেখা শেষ। এখন আপনি আপনার ছবিটা কোন সাইডে রাখবেন, ডান সাইডে বা বাম সাইডে, মানে আপনার মনে যা আছে আপনি জেমিনিকে বলতে পারেন। একবারে মন খুলে আপনি বলবেন যে কি আমার ছবিটা আসমানে তুলে দাও, আমার ছবিটা নিচে নামাই দাও, যেভাবে ইচ্ছে আপনি ওইভাবে বলতে পারেন। তো আমি লিখে দিলাম কি ছবি থাকবে ডান সাইডে লেখা থাকবে বাম সাইডে আমি লিখলাম। এরপর তো আপনি লিখবেন কি আপনার ব্যাকগ্রাউন্ড যদি পরিবর্তন করতেছেন আপনি লিখে দেবেন কি যেমন আমি দেখেন আমি কি বললাম, আপনি জেমিনিকে আপনার মনে যা আছে A to Z আপনার সমস্ত গোপন কথা ওপেন কথা আপনি সব কিছু বলবেন, দেখবেন সে কি দেয়। আর অবশ্যই আপনার যে ছবি দিয়ে কাজ করবেন ওই ছবিটা একটু ভালো কোয়ালিটির হতে হবে, নয়তো বা আপনার চেহারা জেমিনি পরিবর্তন করে দিবে। তো আমি লিখব ব্যাকগ্রাউন্ড কালো পর্দা থাকবে। আপনি চাইলে এখানে লিখে দিলেন কি ব্যাকগ্রাউন্ডে একটা মসজিদের ছবি বসিয়ে দাও, ব্যাকগ্রাউন্ডে একটা ফুলের ছবি বসিয়ে দাও, ব্যাকগ্রাউন্ডটা HD করে দাও, ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে দাও। আমি লিখলাম কি ব্যাকগ্রাউন্ড কালো পর্দা থাকবে। এখানে আমার আরেকটা কথা অ্যাড করে দেয়, ব্যাকগ্রাউন্ডে কালো ব্লার পর্দা থাকবে, ব্লার পর্দা থাকবে। সাইজ হবে কি ইউটিউব সাইজ। আপনি যদি ইউটিউবের জন্য থাম্বনেল বানান অবশ্যই আপনি ইউটিউব সাইজ লিখবেন। ফেসবুকের জন্য থাম্বনেল বানালে আপনি ফেসবুক সাইজ লিখবেন, অথবা 1/1, অথবা টিকটক সাইজের জন্য থাম্বনেল বানালে আপনি টিকটক সাইজ লিখবেন। জেমিনি আপনাকে সব কিছু তৈরি করে দিবে। তো আমি সাইজ লিখব কি ইউটিউব সাইজ দিলাম আমি ইউটিউব সাইজ। এর পরবর্তীতে হ্যাঁ আমি সারে দিলাম। দেখি আমাকে তারা কিভাবে কি থাম্বনেল তৈরি করে দেয়, দেখি বিসমিল্লাহ। এখানে আমাকে 5-6 সেকেন্ড অপেক্ষা করতে হবে। এর পরবর্তীতে দেখবো যে আমার থাম্বনেলটা সে তৈরি করে দেবে। যদি আমার থাম্বনেল সম্পর্কে আরও কিছু বাকি থাকে সে না বুঝে আপনাকে এখানে লিখে দিবে, আপনি কি কালার চাইতেছেন, আপনার লেখাগুলো কেমন হবে, সে আপনাকে মানে সব কিছু সে বুঝাই বলবে। দেখেন
কত চমৎকার একটা থাম্বনেল সে আমাকে তৈরি করে দিয়েছে। আমি বলেছি কি ব্যাকগ্রাউন্ডে কালো একটা ব্যানার দেওয়ার জন্য, দেখুন সে কালো একটা ব্যানার তৈরি করে দিয়েছে। আপনি A to Z মানে আপনার মনে যা আছে আপনি তাই লিখবেন। দেখেন ছবিতে ক্লিক করার পরবর্তীতে দেখেন এখানে ডাউনলোড অপশন আছে, সেভ অপশন আছে, সেভে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এটা আমার গ্যালারিতে চলে আসবে। এই দেখেন আমি আমার গ্যালারিতে আসলাম, এই যে দেখেন আমার গ্যালারিতে চলে আসছে। এখন আমি এটা আমার ভিডিওতে ইউজ করতে পারবো, যেখানে সে ইচ্ছা আমি ওইখানে ইউজ করতে পারবো। আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।